মওলানা মওদুদী মরহুমের সাথে আমাদের আকাবিরে দেওবন্দের যে কয়েকটা জায়গায় ইখতিলাফ লেগেছিল, কথা ভালো করে শুনবা ছাত্র ভাইরা। মওদুদী মরহুমের অনেক ভালো কাজ আছে, আমরা প্রশংসা করি, তার লিখনী আছে অনেকগুলো ভালো ভালো, কিন্তু তার সাথে আমাদের মৌলিক ইখতিলাফের জায়গা একটা ছিল। তিনি একটা কিতাব লিখেছেন খিলাফত ও মুলকিয়াত। সেই কিতাবের মুলকিয়াত অধ্যায় গিয়ে তিনি প্রথম সমালোচনা করেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা পলিসি নিয়ে তিনি ইখতিলাফ করেছেন, সমালোচনা করেছেন। তিনি তার নিকটাত্মীয়দেরকে পদায়ন করেছেন বলে অভিযোগ করেছেন, অথচ নিকটাত্মীয়কে পদায়ন করার অভিযোগ করেছিল রাফিদীরা, যেটার খণ্ডন করে গিয়েছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া। আমি না, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আমাদের আকীদার ইমামও না, আমরা তাকে আমাদের আকীদার ইমামও মানি না। হ্যাঁ, তিনি উম্মার একজন মহান ইমাম, অনেক খিদমত করেছেন, তার জন্য আমরা তাকে শ্রদ্ধা করি, তার জন্য দোয়া করি, কিন্তু তার দেহবাদী আকীদা আমাদের আকীদা না। তার ফানাউ নারি জাহান্নাম, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ভয়ঙ্কর যতগুলো আকীদা ছিল তার ভিতরে একটা আকীদা ছিল, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর আকীদা ছিল জাহান্নামের আগুন নিভে যাবে। নাউজুবিল্লাহ, এগুলো আমাদের আকীদা না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মিনহাজুস সুন্নাতিন নবওয়িয়া ওই কিতাবে যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিকটাত্মীয়কে পদায়ন করেছেন বলে অভিযোগ করেছে, সেগুলো তিনি রাফিদীদের অভিযোগ বলে ধরে ধরে খণ্ডন করে দিয়েছেন। মওদুদী মরহুম প্রথম খিলাফত মুলকিয়াতে ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অভিযোগ করেছেন যে তিনি এইটা করেছেন। তারপর যখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অভিযোগ করেছেন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার যে ব্যাপার চ্যাপ্টারে এসে এমন কিছু অভিযোগ তিনি করেছেন যেগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে যায় না। তিনি কি কি অভিযোগ করেছেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে? কিছু আছে তিনি মিথ্যাচার করেছেন, সরাসরি মিথ্যাচার। যেমন তিনি বলেছেন এক আবার নেহায়ত মাকরু বিদাত हजरत मुआविया के आहद में शुरू हुआ कि वो खुद और उनके हुक्म से तमाम गवर्नर बरसर मिंबर। मौदूदी मरहुम বলছেন যে একটা নিকৃষ্ট বেদাত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চালু করেছিলেন, যে তার নির্দেশে তিনি নিজে এবং সকল গভর্নররা মসজিদে মিম্বরে জুমার খুতবায় আলী রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করতেন, গালিগালাজকে বুজার করতে, বন্যা বইয়ে দিত। এই ধরনের তিনি কিছু অভিযোগ করেছেন। এই ব্যাপারে যদি বিস্তারিত জানতে চান, শাইখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ একটা বই আছে হযরতে মুআবিয়া और तारीखी हकाइक, যেটা আমাদের আজিব হুজুর আল্লামা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ, আল্লাহ হযরতকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুক, সবাই বলেন আমিন। তিনি অনুবাদ করেছেন ইতিহাসের কাঠগড়ায় হযরতে মুআবিয়া। আমি আমার ছাত্র ভাইদেরকে শেষ অনুরোধ করে যাব যে এই বইগুলো আপনারা পড়বেন। হযরতে মুআবিয়া और तारीखी हकाइक, ইতিহাসের কাঠগড়ায় হযরতে মুআবিয়া। যদি উর্দুটা পড়েন উর্দুটা পড়বেন, বাংলাটা পড়লে বাংলাটা পড়বেন। এজন্য কথা এটাই, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো মুহিব্বু মান ইউহিব্বুহুম ওয়া নুবগিযু মান ইউবগিযুহুম ওয়া বিগাইরিল হাক্কি লা ওয়া বিগাইরিল হাক্কি ইয়াযকুরুহুম ওয়া লা নাযকুরুহুম ইল্লা বিখাইরিন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ। বড় আস্তে কইলেন, একটা হাত তুলে বলেন কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ, কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ। সুতরাং যারা আমিরে মুআবিয়ার সমালোচনা করে তারা শিয়া। বলেন, যারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয় তারা। যদি কোন পীর মারিফতের নামে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয়, বুঝবেন এটা শয়তান, বুঝবেন এটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে সাহাবা একরামের আজমত এবং মহব্বত দান করুক। সাহাবা একরামের সাথে আল্লাহ আমাদের হাসর করুক। সাহাবা একরামের সাথে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন।